আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, আল্লাহর মেহেরবানি। আমরা আজকে 23তম ক্লাস করব ইনশাআল্লাহ ইবনে মাজাহ শরীফের। আজকের পর্বের মধ্যে আছে আবাবুল আহকাম। আবাবুল আহকামের মধ্যে আছে বাবুল কুজাত, হাকিম সম্পর্কে, বিচারক সম্পর্কে এবং বিচার কার্য সম্পর্কে। যদি মানুষ বিচার করতে যায়, এটাকে বলা হয় অনেক সময় মুনসেফ বলা হয়। মুনসেফ মানে অর্ধেক অর্ধেক করা, চুল ছেড়ে সমান সমান করা। তো যারা বিচার কার্য করবেন বা বিচারের চেয়ারে বসবেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। সব সময় ন্যায় বিচার করতে হবে। ন্যায় অন্যায় কোনো বিচার হবে না, অন্যায় কোনো বিচার করা যাবে না। একজন মুনাফিক সাহাবী, নামদারি সাহাবী, উনি একজন বলতেছেন, ইত্তাকিল ইয়া রাসূলুল্লাহ, ইত্তাকিল্লাহ, হে রাসূল আপনি আল্লাহকে ভয় করেন। এই আপনি ন্যায় বিচার করেন, এই দিল আপনি ন্যায় বিচার করেন। সাহাবায়ে কেরাম তাকে মারার জন্য উদ্যত হয়ে গেলেন যে রাসূল যদি ন্যায় বিচার না করে, ন্যায় বিচার কে করবেন? তাহলে আমরা আজকে ন্যায় বিচার সম্পর্কে বলবো। মুনাফিকেরা এগুলো সমালোচনা করে বিচার নিয়ে, কিন্তু বিচারের চেয়ার এটা অনেক গুরুত্বপূর্ণ একটি চেয়ার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে চিফ জাস্টিস বানিয়েছিলেন তৎকালীন সরকার, তিনি কিন্তু এটা গ্রহণ করেন নাই। আর কেন গ্রহণ করলেন না? এটা গ্রহণ করতে হবে। গ্রহণ করলেন এই জন্য যে সরকারের চাপের কারণে আমি ন্যায় বিচার করতে পারবো না, আল্লাহকে কি জবাব দেব? হাকামুল হাকিমিনকে আমি কি জবাব দেব? এই জন্য তিনি বিচার এই চিফ জাস্টিসের পদটি নেন নাই। তো আমাদের বুঝতে হবে কিভাবে বিচার কার্য পরিচালনা করতে হয়। তো হাদিস শরীফে এসেছে, ক্বালা হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা হাদাসানা মুআল্লা ইবনে মানসুর আন আব্দুল্লাহ ইবনে জাফর আন উসমান ইবনে মুহাম্মদ আল মকবরি আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান জুইলা কাজিয়ান বাইনান নাস। রাসূল করিম ইরশাদ করেছেন, যাকে মানুষের মধ্যখানে কাজী নিযুক্ত করা হয়েছে, বিচারক নিযুক্ত করা হয়েছে, জাস্টিস নিযুক্ত করা হয়, তখন সেই ব্যক্তিকে কত জুবিয়া বেকায়দে শিক্ষিনী। রাসূল করিম বলছেন, তাকে তলোয়ার ছাড়া, ছুরি ছাড়া জবাই করে দেওয়া হলো। অর্থাৎ কি? অর্থাৎ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। এইদিকে করলে জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। সুতরাং বিচার করলে, এখন আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি অনেক সময় আমাদের সমাজে দুই দিক থেকে, বাদী বিবাদী দুই দিক থেকে টাকা নেয়, দুই দিক থেকে টাকা নেয়, এবং যে দিক থেকে টাকা বেশি পায় তার পক্ষে রায় দিয়ে দেয়, সমাজে বিচার করে। নাউযুবিল্লাহ মিন যালিক। হাদিস শরীফে আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সালাল কাযা ওয়াকিলা ইলা নফসিহি। যে ব্যক্তি বিচার পদ দেখে শুনে নে, দাবি করে নে যে আমাকে এটা দিতে হবে, সেই নে, আল্লাহ রাসূল বলছেন ওকিলা ইলা নফসি, এটা তার উপর তাকে দেওয়া হয়, ছাপিয়ে দেওয়া হয়। অমান জুবির আলাইহি, যার উপর ছাপিয়ে দেওয়া হয়, মানে সরকারের পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে যাকে বিচারক নিযুক্ত করা হয়, নিজে নিজে হয় নাই, বরং কারো পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় যে নাজালা ইলাইহি মালাকুন ফাসাদ্দাদাহু, তার কাছে একজন ফেরেশতা আসেন, ওই ফেরেশতা তাকে তার ব্রেনের মধ্যে এটা ঢুকিয়ে দেন যে কিভাবে বিচার হবে, বিচার কিভাবে করতে হবে, তাকে সত্য যেটা এটা তাকে জানিয়ে দেওয়া হয়। সুতরাং বিচার কার্যটা সেই নেওয়া নিজে নিজে, এটা কোনো অবস্থায় ভালো নয়। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামানে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসানি ওয়া আনা শাবুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইয়েমন দেশে পাঠাচ্ছেন, ইয়েমন দেশে আমি যদি যাই, ফাকুলতু বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাঠাচ্ছেন ওয়া আনা শাবুন, আমি তো একজন যুবক, আপনি আমাকে এখানে পাঠাচ্ছেন ইয়েমন দেশে বিচার করার জন্য, আমি কিভাবে করব? আগজি বাইনাহুম, তাদের মধ্যে এখানে বিচার কার্য পরিচালনা করার জন্য আপনি আমাকে পাঠাচ্ছেন জাস্টিস করে। ওয়ালা আদরি মাল কাযাও ইয়া রাসূল, আমি তো বিচার কাকে বলে ওটা আমি ভালো করে অনুধাবন করতে পারি না, কারণ আমি এখনো যুবক, আমি এখনো ইসলাম সম্পর্কে ভালো করে অনুধাবন করতে পারি না, জানি নেই। ওয়ালা ফাদারাবা বিয়াদিহি ফি সদরি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে তার বক্ষের মধ্যে একটি আঘাত করলেন। আঘাত মানে জোরে না, সজোরে না,
আস্তে করে বক্ষের মধ্যে আঘাত করলেন, অর্থাৎ তার বক্ষে ধরলেন এমন করে। তো ধরার সাথে সুম্মা ক্বালা আল্লাহুম্মা ইহদি কলবাহু, আল্লাহ তার এই কলবকে, হৃদয়কে আপনি হেদায়েত করুন যাতে সে বিচার কার্য করতে পারে। ওয়াসাব্বিত লিসানাহু, আল্লাহ তার জবানকে আপনি দৃঢ় করে দিন, সে যাতে বিচার কার্য পরিচালনা করতে পারে। ক্বালা ফামা শাকাকতু বাদু ফি কাযাইন বাইনা ইসনাইনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর থেকে আমি যত বিচার করেছি কোন বিচারে আমি সন্দেহ করি নাই যে আমি যেটা সব বিচার সত্য যেটা আমি সেটাই বিচার এটাই করেছি। তাহলে বিচার করা উচিত কোন ধরনের? এটা যেখানে হোক, সরকারি হোক, বেসরকারি হোক, গ্রামে হোক, শহরে হোক, যেখানে হোক, সব জায়গায় বিচারেই বিচার করতে হবে একবার চুলছেরা, যাতে কারো ক্ষতি না হয়। বাবু তগলিজ বিল হাইবে হওয়ার রিশওয়াতে হাদাসানা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من حاكم يقوم بين الناس الا جاء يوم القيامه ملك آخذ بيده। এইটা হলো যে জুলুম সম্পর্কে, এই পরিচ্ছদটা হলো কারো প্রতি অন্যায় করা, অবিচার করা সম্পর্কে, এবং সাথে ঘুষ নেওয়া সম্পর্কে। আমাদের দেশে বিচার কার্য সম্পর্কে, আমাদের দেশে নয়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন জায়গায় আছে, সব জায়গায় না, ঘুষ নিয়ে বিচার করে, টাকা পয়সা নিয়ে বিচার করে। এর বিরুদ্ধে এখানে হাদিসটি এসেছে, রাসূল করিম বলছেন মামিন হাকিমিন ইয়াকুম বাইনান নাসে, কোন বিচারক যদি বিচার করে ইল্লা জা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আসবে মালাকুন আখাযুন বিয়াকাফাও, যে বিচারককে তার ঘাড়ে ধরবেন ফেরেশতারা কিয়ামতের দিন, প্রলয় দিবসে বিচারককে ঘাড়ে ধরবেন ফেরেশতা, ধরে সুম্মা ইয়ারফাউ রাসাহু ইলা সামাই, ঘাড়ে ধরে এমন করে ধরবেন যাতে তার চেহারা আসমানের দিকে হয়, চেহারা আসমানের দিকে যাবে, তার গাড়ি ধরে ফেরেশতা চেহারা আসমানের দিকে দিবেন। ফাইন ক্বালা আলকাহু ফি মাহওয়াতি 40 খরিফান, যখন বলা হবে যে তাকে নিক্ষেপ করে দাও, নিক্ষেপ করো, তখন তাকে এমন ভাবে নিক্ষেপ করবে, এমন গর্তের মধ্যে পড়বে যে গর্তের তলায় যেতে 40 বছর লাগবে। নাউযুবিল্লাহ, কত মারাত্মক! খেয়াল করছেন কত গভীর? এটা উপর থেকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে নিক্ষেপ করেছে, ওই নিক্ষেপ করলে তলায় যেতে যেতে লাগবে 40 বছর। এত গর্তের মধ্যে, জাহান্নামের গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। সুতরাং এটা অনেক মারাত্মক একটি জিনিস, যে কারো প্রতি অন্যায়ভাবে বিচার করা এবং কারো প্রতি উল্টোপাল্টা টাকা পয়সা নিয়ে তাদের বিচার করা। ইন্নাল্লাহ মাল কাজী মালাম ইয়াজুর, আল্লাহ রাব্বুল আলামিন কাজী সাহেবের সাথে থাকেন। কাজী সাহেবকে আল্লাহ দয়া করেন, রহম করেন, করুণা করেন, যিনি বিচারক তাকে দয়া করেন। মালাম ইয়াজুর, যতক্ষণ পর্যন্ত সে অন্যায় বিচার করে নেই, যতক্ষণ পর্যন্ত যুদ্ধবস্তি করে নেই, যতক্ষণ পর্যন্ত সে অত্যাচার করে নেই, অন্যায় বিচার করে নেই। ফাইদা, যারা যখন অন্যায় বিচার করবে, ওয়াক্কালাহু ইলা নফসি, আল্লাহ তাকে তার গুনাহ তার গাঁটের উপর চাপিয়ে দিবেন। যারা সে বাঁচতে পারবে না, সে বাঁচার কোনো সম্ভাবনা নেই, সে বিপদে পড়বেই, আজকে না হলে কালকে। قال قال رسول الله صلى الله عليه وسلم লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, এখানে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা দুইজনের উপর আল্লাহ লানত, দুইজনের উপর আল্লাহ লানত করেন। এখানে ঘুষের কথা কেন আছে? যেহেতু বিচার কার্য ঘুষ নিয়ে অনেক জায়গায় পরিচালনা করে, এই জন্য এখানে ঘুষের কথা আসছে। তারা ঘুষ দেওয়া নেওয়া দুইটাই খারাপ জিনিস। বাবুন আল হাকিম ইস্তাহিদু ফায়াসিবুল হক্কা, হাকিম যিনি বিচারক, তিনি জাহাদ করেন, ইস্তেহাদ করেন, ফায়াসিবুল হক্কা, ইস্তেহাদ করে বিচার কার্যের মধ্যে সঠিকটা পৌঁছতে পারে। এই যেমন দেখবেন অনেক সময় বিচারক কথা শোনার সময় একেবারে এমন করে থাকেন, যেমন মাননীয় আদালতের মধ্যে যখন আপনারা যাবেন, দেখবেন ওনারা এই কোর্টের মধ্যে জাজ সাহেব খুব সুন্দর করে আঙ্গুল মুখে দিয়ে অথবা এমন করে খুব সুন্দর করে শুনেন, শুনে যেটা রায় দেওয়ার এটার সাথে সাথে রায় দিয়ে দেন, যেটা তার বুঝার দরকার, আইনের সাথে মিলানো দরকার, তখন অনেক সময় এটা রায় দেন না। চাইলে বাবু কাল হাকিম ইস্তাহিদু ফায়াসিবুল হক্কা, এটা সত্য জায়গায় যদি পৌঁছে, সে যদি চিন্তা করে রায় দেয়, তাহলে সঠিক জায়গায় রায়টা ফরায়, সঠিক জায়গায় রায়টা দিতে পারে। ইন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাকামাল হাকিমু ফাস্তাহাদা, যদি কোনো বিচারক রায় দেয়, রায় দেওয়ার আগে চিন্তা ভাবনা করে এটা কোন ধরনের হবে, এটা ম্যাটারটা কি, এই ম্যাটারের আপনার ডকুমেন্ট কি, এর ডকুমেন্ট কি, সবগুলো চিন্তা ভাবনা যখন করে রায় দেওয়ার চেষ্টা করে, বা সাবা, সে যদি সঠিক বিচারটা করতে পেরেছেন, ফলাহু আজরানে,
আল্লাহ তাকে ডাবল পুণ্য দান করেন, এই ডাবল পুণ্য পান। ফাইদা হাকামা ফাস্তাহাদা, আর যদি হুকুম দিয়ে দেন এবং ফাস্তাহাদা সে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু রায়টা দিয়েছেন, তো ফাস্তা কিন্তু ভুল হয়েছে, মনে করেন একজনের জায়গা আরেকজনকে দিয়ে দিয়েছেন ডকুমেন্টের কারণে, আর বিচারকরা বিচার করেন তো ডকুমেন্ট দেখে, ডকুমেন্ট না দেখে বিচার করেন না, ডকুমেন্ট যারটা মজবুত হবে সে চারদিকে তার পক্ষে রায় হয়। বলা হয় জন্য হ্যাঁ চিন্তা ভাবনা করে অনেক গবেষণা করে যদি কেউ যদি রায় দিয়ে ভুল হলো আল্লাহ তাকে সবের ভাগ্য করবেন, সব দিবেন। قال يزيد فحدثت به أبا بكر بن عمرو بن حزم فقال هكذا حدثنيه আবু সালমান আবি হুরায়রা, মানে এই ধরনের আরেকটা হাদিস দেওয়া হয়েছে। আন ইবনে বুরাইদা আন আবি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল কাযাতু সালাসাতু, বিচার আল কাযাউ বাল কুযাতু, বিচারক তিন প্রকার, বিচারক তিন প্রকার। সালাসা ইসনান ফিন নারে, দুই প্রকার জাহান্নামে যাবে, দুই প্রকার নরকে যাবে। শুধু বিচার করলে হবে না, বিচার করার সময় সঠিকভাবে করতে হবে। ওয়াহিদুন ফিল জান্নাহ, এক প্রকার বিচারক জান্নাতে যাবেন, বেহেশতে যাবেন। রাজুলুন আলিমাল হক্কা ফাকাযা বিহি, এমন বিচারক যিনি সত্য জিনিসটা উদ্ঘাটন করতে পেরেছেন এবং সত্যের উপর তিনি রায় দিয়েছেন, ফাকাযা বিহি ফাহুয়া ফিল জান্নাতে, সেই জান্নাতে যাবে। ওয়া রাজুলুন কাযাল ইন্নাস আলা জাহালিন, আর অনেক সময় বিচারক রায় দিয়ে দেন, তট রায় দিয়ে দেন যে কি করে, কোনো চিন্তা ভাবনা না করে, ডকুমেন্ট না দেখে, অজ্ঞত অবস্থায় তিনি ডকুমেন্ট মিলেন নাই, কিছু মিলেন নাই, রায় দিয়ে দিয়েছেন। তাইলে গ্রামে গঞ্জে এভাবে সালিশ যারা হয়, যারা সালিশ বসে ওরা উল্টা পাল্টা করে আত্মীয় স্বজনের পক্ষে বলে, অথবা যেদিক থেকে টাকা বেশি পায় সেদিক থেকে বলে, পাবো ভিন্ন হয় জাহান্নামে যাবে। ওয়ারাজুলুন যারা ফিল হুকমে, আর এমন মানুষ যারা হুকুমের মধ্যে দুই নম্বরই করে, যারা মানে জুলুম করে, অত্যাচার করে, সঠিকভাবে রায় দেয় না, পাবো ভিন্ন তারাও জাহান্নামে যাবে। তাহলে তিন প্রকারের মধ্যে দুই প্রকারে জাহান্নামে যাবে, এক প্রকার শুধু জান্নাতে যাবে। লাকুল্লাহ ইনাল কাজী জাস্তাদা পাবো ফিল জান্নাহ। হ্যাঁ, সব এখানে হাদিস শরীফ এসেছে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনি একটা রায় দেওয়ার সময়, রায় দেওয়ার আগে গবেষণা করার জন্য, কারো ক্ষতি হচ্ছে কিনা, এই জায়গাটা কার হতে পারে, বা এই বিচারটা কার পক্ষে যেতে পারে, এটা সবগুলো চিন্তা ভাবনা করে যদি আপনি বিচারক যদি বিচার করে, তাহলে সঠিক না হলেও সে জান্নাতে যাবে। এখানে গবেষণা না করে কিন্তু বিচার করা, এই জন্য মাননীয় আদালতে যখন আমরা যাই অনেক সময় লাগে একটা মামলা 5 বছর 7 বছর 10 বছর 3 বছর 4 বছর চলে, কেন? এটা গবেষণার ব্যাপার আছে, ডকুমেন্টের ব্যাপার আছে। এই জন্য বাবুল্লাহ হাকিম ওয়া হুয়া গাদবান, এই পরিচিত হলো যখন জজ সাহেব যখন রাগান্বিত অবস্থায় থাকবেন তখন কিন্তু কোনো রায় দিবেন না। রাগান্বিত অবস্থায় রায় দিলে, মনে করেন আমরা অনেক সময় দেখি ঘরের স্ত্রীর সাথে রাগান্বিত হয়ে গাড়িতে আসছে, গাড়িওয়ালার সাথে লাগায়, বাসে রিক্সার সাথে লাগে, কিরে মানুষ বলে যে কিরে বা তুমি ঘরের মধ্যে তোমার স্ত্রীর সাথে যা করছো এখানে এসে এগুলো করতেছো, কি হয়েছে আপনার, এখানে এগুলো করেন কেন? পরে গলা ধাক্কা দেয়, তাহলে স্ত্রীর সাথে যা করছে বলে এখানে করতে। অথবা স্ত্রী ঘরের মধ্যে, স্ত্রী যদি জজ হয় ঘরের মধ্যে স্বামীর সাথে অনেক জায়গায় বিবাদ হয়ে আসছে, এখানে রাগ করে উল্টা পাল্টা রায় দিয়ে ফেলে, তাইলে এটা কিন্তু বিচার উল্টা পাল্টা হলে জাহান্নামে ছাড়া কোনো উপায় নাই, এই জাহান্নামি হবে। এই জন্য হাদিস শরীফ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يجزي القاضي بين اثنين, দুইজনের মধ্যে কোনো বিচারক বিচার করবে না, ওহু গদবান, রাগান্বিত অবস্থায়। قال হাসাম في حديثه لا ينبغي للحاكم ان يجزي بين اثنين وهو غضبان, অর্থাৎ রাগান্বিত থাকা অবস্থায় কোনো কিছু দিলে কথাবার্তা বলার সময় রাগান্বিত অবস্থায় কথা সঠিকটা বলতে পারে না, হ্যাঁ মাথায় শুধু রাগ ঘুরে, সুতরাং রাগান্বিত অবস্থায় কোনো, আগে যখনকার ফ্যান ছিল না তখন কিন্তু আমরা দেখছি মাননীয় আদালতে এই বাতাস দিত, উপরে কেমন কেমন করে বাতাস দিত, অথবা ফাঁকা দিয়ে বাতাস দিত, হাত পাকা দিয়ে, কারণ ওনার ব্রেন ঠিক থাকলে উনি রায়টা সঠিকভাবে দিতে পারবে। এই বাবু কজিয়াতিল হাকিম লা তাহিলা আহমদ। যাক, আজকে ইনশাআল্লাহ এতদূর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচার কার্য সঠিকভাবে পরিচালনা করার এবং যারা বিচার কার্য করেন তাদেরকে সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করার জন্য তৌফিক দান করুক, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।